তোমার স্বামী হলো মাথার তাজ, তোমার স্বামী হলো মাথার মুকুট, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত গো মা বোনেরা। আমি বলবো গো মা জননী, দয়া করে মেহেরবানি করে স্বামীকে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না, স্বামীকে কষ্ট দিও না। তার জন্য বলবো, অনেক স্বামী যখন বাইরে যায়, স্ত্রী বলে যাও যাও যাও, ঝগড়া হওয়ার কারণে বলতে থাকো গো আল্লাহ পাক আমার স্বামী যাচ্ছে যাক, আর যেন ওর চেহারা দেখতে না হয়। বলে কি আয় আল্লাহ পাক এই বদমাশ স্বামীর যেন আর চেহারা দর্শন না হয়। স্বামীকে বলে তুমি চলে যাও বাড়ি থেকে, তোমার চেহারা আমি দেখতে চাই না, তোমাকে আমি দেখতে চাই না, তুমি চলে যাও, তুমি যেন আর ফিরে না আসো। ওগো মা এই কথা বলবেন না, কারণ আমার নবী নারাজ হয়ে যাবে। কারণ মাকে বলবো, মা ও বেটি ফাতেমা, তোমার স্বামীকে এমন কোনো কষ্ট দেবে না, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো বসবে, স্বামীর কথা মতো উঠবে। কারণ হলো একটাই, ওগো মা ফাতেমা বেটি শোনে নাও, স্বামীকে যদি কোনো সময় কোনো কষ্ট দিয়ে থাকো, স্বামীকে যদি কোনো সময় কোনো ব্যথা দিয়ে দাও, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোমার পিতা বলে পরিচয়টা দেব না। আমার নবী পাক হযরত খাতুনে জান্নাতে বলেছেন, বেটি ফাতেমা আমার আলী অত্যন্ত গরীব মানুষ, কোনদিন যদি তোমাকে কোনো কথা বলে, কোনদিন যদি কোনো তোমাকে তোমার উপরে কোনো রকমের কথা বলে, ওগো বেটি ফাতেমা তুমি আলীর উপরে নারাজ হয়ো না, তুমি আলীর উপরে রাগ করবে না। কারণ হলো একটাই বেটি, স্বামীর পায়ের নিচে জান্নাত প্রত্যেকটি স্ত্রী। তাই জন্য বলবো বেটি ফাতেমা স্বামীর সর্বদা কথা শুনে চলবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ঘরে বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ বোনেরা নিজের স্বামীর সাথে এমন ঝামেলা করতে থাকে, নিজের স্বামীর সাথে এমন ঝগড়া করে, বাবা স্বামী গেছে বাইরে আর এদিকে হ্যালো কেমন আছো বলো, তোমার জন্য আমার জীবন গেল। আব্বারা আমার কড লাইন হোপিং সিস্টেম হয়ে যায়। আব্বারা আমি বলবো, মা জননী ওগো বোন তোমাদেরকে বলবো, তোমার স্বামী হলো মাথার তাজ, তোমার স্বামী হলো মাথার মুকুট, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত গো মা বোনেরা। আমি বলবো গো মা জননী, দয়া করে মেহেরবানি করে স্বামীকে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না। হযরত নবী পাক বলেছেন, বেটি ফাতেমা চিন্তা করো না বেটি, তুমি যতই কষ্ট হবে, যতই কষ্ট হবে, যতই আঘাত হবে, তুমি কষ্ট করে যদি শ্বশুর বাড়িতে কাটাতে পারো, তুমি জান্নাতি রমণীদের সর্দারিন হবে বেটি। সহ্য সবর এবং ধৈর্য ধারণ যে করে, আল্লাহ পাক তাকেই বেশি পছন্দ করেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক হযরত খাতুনে জান্নাত নিজের বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি যাওয়ার পরে বাবা একদিন, দুই দিন, তিন দিন পরে আমার আপনার নবী পাক দেখা করার জন্য গেছেন। দেখা করার জন্য যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিতে আছেন, সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক। সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা উঠে দাঁড়িয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। দরওয়াজা খুলেছেন, নবী বলতে আছেন, বেটি ফাতেমা তুমি শ্বশুর বাড়িতে কেমন আছো বেটি, স্বামীর বাড়িতে কেমন আছো? হযরতে ফাতেমা কি বলেছিলেন? ও মা খালা আপনি একটু ভালো করে শুনুন। হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আব্বা আল্লাহ পাক আমাকে অত্যন্ত ভালো রেখেছেন, আমার আল্লাহ পাক অত্যন্ত আমাকে সুখে রেখেছেন। আমি বিবাহের পরে পরে আপনি যে আমাকে তাবারুক খাইয়েছিলেন, সিরনি আমি যে খেয়েছি, আজকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন হয়ে গেল শুধু পানি আর পানি পান করে রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়ে দেই, তবুও আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু পানি আর পানি, আর পানি পান করে আল্লাহর ইবাদত করতে থাকি, নামাজ পড়ি। আব্বা আল্লাহ আল্লাহ, আমার খাতুনে জান্নাত কেমন ভাবে স্বামীর বাড়িতে জীবন যাপন করেছেন, কেমন ভাবে স্বামীর বাড়িতে থেকেছেন। ওগো মা, 3 দিন হয়ে যায় আজকালকার দিনে, যদি আপনার বেটি আমার বেটি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি ঠিক মতো খাবার না পায়, ঠিক মতো যদি একবেলা যদি খাবার না দেয়, মাকে ফোন করে, মা জননী শ্বশুর বাড়িতে আমাকে ভালোবাসেন না, স্বামী আমাকে দেখভাল করে না, খাবার ঠিক মতো দেয় না, শাশুড়ি আবার জামাইকে বলে, ওগো জামাই কি ব্যাপার, তুমি যদি মেয়েকে পুষতে না পারবে কেন বিয়ে করেছো? বলে কি বলে, যদি পুষতেই না পারবে, ভাত কাপড় না দিতে পারবে, তো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে কে বলবে? বলে কি বলে না? আমি বলবো, ওগো মা জননী, স্বামীর বাড়ি থেকে যখন আপনি থাকবেন, শ্বশুর বাড়ি থেকে আপনি যখন শ্বশুর বাড়িতে থাকবেন, বাপের বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যখন থাকবেন, সেই বাড়িতে আমি উভয়কে বলবো, শাশুড়ি মাকে বলবো এবং আমার বোনদেরকে বলবো, ওগো মা জননী, আপনারা আপনার বেটিদেরকে, আপনি যখন ঘুমিয়ে থাকে আপনার বেটি ওঠে 9টার সময়, আর আপনার বৌমা যদি 8টা হয়ে যায়, খুব অসুবিধা। 8টায় উঠছে, কেমন শিক্ষা? আপনার বেটিটা 9টায় উঠে, কোনো কথা নেই। আমি বলবো, মা বৌমাকে যখন বেটির মতো ভালোবাসবেন, বৌমাও আপনাকে মায়ের মতো ভালোবাসবে। সরে বলুন সুবহানাল্লাহ। নিজের বেটির বিচার আলাদা, পরের বেটির বিচার আলাদা, এই রকম করবেন না, কারণ আপনার মেয়েটাও অপরের বাড়ি যাবে, আপনার মেয়েটাও অন্য জায়গায় তাই সে স্বামীর বাড়ি যাবে। আমি বলবো, মা জননী, নিজের বৌমাকে ভালোবাসবেন। আব্বার আমার আরো আমি কথা বলতে চাই, আর মায়েদেরকে বলবো, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, কারণ স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আব্বারা আমার সব চাইতে কাছের মানুষ হলো স্বামী এবং স্ত্রী। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক বলতে আছেন, তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়ে প্রশ্ন করবে, কিন্তু সর্বপ্রথম প্রশ্ন করবে, তুমি যার সঙ্গে তুমি এতদিন অতিবাহিত করেছো, যার সঙ্গে রাত দিন অতিবাহিত করেছো, আমার নবী পাক বলতে আছেন, তোমাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে যে যার সঙ্গে যে সারা জিন্দেগি তুমি অতিবাহিত করলে, সে নিজের বাপ মাকে ছেড়ে তোমার বাড়িতে ছিল, তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করেছো। তার জন্য স্ত্রীকে সর্বদা ভালোবাসবেন, কারণ স্ত্রীকে আপনি এতটাই ভালোবাসবেন, স্ত্রীর হক আদায় করে আপনি যদি কবরে চলে যান, ওই স্ত্রী দোয়া করবে, আয় আল্লাহ, আমার স্বামী যাই করেছে আমার হক আদায় করেছে। আর স্ত্রীকে যদি ভালো না বেসে আপনি কবরে যান, স্ত্রীর মোহরানা আদায় ঠিক মতো না করে কবরে গেলে আপনি স্ত্রীর কাছে আসামি হয়ে থাকলেন, আসামি হয়ে থাকলেন। আমি বলবো, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আর স্বামী, সুবহানাল্লাহ, স্ত্রীকে বলবো, বোন এমন কথা বলবেন না যাতে আপনার স্বামী নারাজ হয়, আপনার স্বামী নারাজ হয়, এমন বর্তাও করবেন, এমন ব্যবহার করবেন নিজের স্বামীর সঙ্গে, স্বামী যাতে আপনার প্রতি সন্তুষ্ট হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামী যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে আর্তনাদ করে, আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ পাক বলবেন, ওগো আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো মালিক
আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক বলবেন আমি সেই স্ত্রীর ঠিকানা জান্নাতে করে দেব। কারণ হলো একটাই, যে আমার নবী সেটা বলেছে। নাম শুনে থাকবেন, সুবহানাল্লাহ। বিখ্যাত একজন মা 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, একবার দরুদ পাঠ করুন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাই জানেরা, স্বামী স্ত্রীর মহব্বত রাখা দরকার। আমার নবী বলেছেন যে বাড়িতে স্বামী এবং স্ত্রী উভয়ের মেল মহব্বত থাকলো, উভয়ের ভালোবাসা থাকলো, সেই বাড়িটা দুনিয়াতে হলো জান্নাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, খোদার ঘরে নামাজ যদি পড়তে যান, জামাত সহকারে যদি নামাজ পড়েন, জাमात के साथ एक रकात नमाज पढ़ने से 27 नमाजों का सवाब मिलता है। জামাত সহকারে যদি এক রাকাত নামাজ পড়ে, বাড়িতে একাই পড়ার চাইতে 27 গুণ সওয়াব বেশি। কিন্তু বাবাজি, ফরজ নামাজ পড়ে আসার পরে স্বামী এবং স্ত্রীতে এক কাতারে একসঙ্গে পাশাপাশি যদি নামাজ পড়েন, বাবা নফল পড়বেন, সুন্নাত পড়বেন। বাড়িতে সুন্নাত পড়া হলো ভালো, আমার নবী পাকের সুন্নাত। আমি বলবো ও গো ভাই, আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা আপনি করুন। আর মাকে বলবো গো মা জননী, আপনি সাজুগুজু করবেন, আপনি নিজেকে ভালোভাবে সাজ্জিত করবেন, সুসজ্জিত করবেন, কিন্তু বাইরে কাউকে দেখানোর জন্য না। আব্বারা আমার, যখন মায়েরা, অনেক মাকে দেখেছি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, আব্বারা আমার আলমারি খোলার পরে অনেক শাড়ি লাল নীল সবুজ। আমার নবী পাক বলেছেন, যেই রমণী, যেই মহিলা অপরকে দেখানোর জন্য সাজে, তার জন্য ভয়ঙ্কর জাহান্নামের আযাব। আব্বারা আমার ঠিক করা রয়েছে। ওগো মা জননী, বাড়িতে যখন আপনি থাকবেন, নিজের আপন রুমে যখন আপনি থাকবেন, আপনাকে সাজতে মানা নেই। আপনি নিজেকে সুন্দর করুন, সুন্দরভাবে ড্রেস পোশাক করুন, সুন্দরভাবে আপনি পারফিউম মাখতে পারেন। ওগো মা জননী, আপনি যখন ভালোভাবে সাজবেন, আপনার স্বামীকে দেখানোর জন্য সাজবেন, আপনার রূপ, আপনার চেহারা, আপনার যৌবন শুধু আপনার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। কিন্তু আমার অনেক বোন রয়েছে যেটা অপরকে দেখানোর জন্য যায়, অপরকে চেহারা দেখানোর জন্য যাই, অপরকে রূপ দেখানোর জন্য যাই। ওগো মা জননী, আপনাদের শান নবী পাক বাড়িয়েছেন, আপনাদের সম্মান নবী পাক বাড়িয়েছেন। আমার নবী বলেছেন, কোন বাড়িতে যদি পর পর দুটি কন্যা সন্তান আল্লাহ পাক দেন, বেশি আল্লাহ পাক সেই বাড়িতে খুশি হন, তার জন্য কন্যা সন্তান পাঠান। আর আমাদের যদি কোনো বাড়িতে পরস্পর দুটি কন্যা সন্তান হয়, বড় মনে ব্যথা লাগে। আহা, দুটো সন্তান কন্যা হলো, পুত্র সন্তানের বাপ হতে পারলাম না। হয় কি আব্বাজি ও ভাই জানেরা, পৃথিবীর বুকে এমন একজন মহিলা, যেই মহিলার পরস্পর তিনটি কন্যা সন্তান হয়েছেন, जिनार नाम हजरत महफूल रहमतुल्लाहि आलैहा। तीनटी कन्या सन्तान हওয়ার পরে চতুর্থবার তিনি আবার গর্ভবতী হয়েছেন। তিনার পেটের মধ্যে বাচ্চা এসেছে। আব্বারা আমার আল্লাহর ইবাদত করতে আছেন, চাই নামাজের পাটিতে কান্না করেন, মালিক তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আর্তনাদ করি, ওগো খোদা পরস্পর
তিনটি কন্যা সন্তানের মা তুমি আমাকে বানিয়েছো, এবার আমার পেটে যে বাচ্চা রয়েছে, আমার পেটে যে বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে না মেয়ে রয়েছে জানি না, তবে তোমার নিকটে দোয়া করি গো মালিক, এই সন্তানটি তুমি পুত্র সন্তান তুমি আমাকে দান করবে। কারণ হলো একটাই, আমার স্বামী হযরত ইসমাঈল এত ভালো আমাকে ভাসে, এত মোহাব্বত করে, এতটা আমাকে প্রেম করে। ওগো মালিক, তিনটি কন্যা সন্তান হয়েছে পরস্পর, তারপরেও আমার স্বামী আমার প্রতি নারাজ না, আমার প্রতি অসন্তুষ্টি না, আমার উপরে কোনো দুঃখ বেজাল করে নাই। এবার যদি কন্যা সন্তান হয়, আমার কেমন যেন মনে হয় স্বামীর সামনে আমি কিভাবে মুখ দেখাবো, স্বামীকে কি জবাব দেব। ওগো মালিক, তোমার দরবারে আমি মাহফুল দোয়া করি, এই যে সন্তান রয়েছে যেন পুত্র সন্তান যেন হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বারা আমার, হযরতে মাহফুল দোয়াটাকে শেষ করার পরে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী স্বামী একদিক দিয়ে একটু আসবেন, আমার নিকটে আপনি একটু আসবেন। হযরতে ইসমাঈলের কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত দেখুন বাবা, কেমন প্রেম দেখুন বাবা। হযরতে ইসমাঈল এক পা দুই পা করে স্বামীর নিকটে, যখন স্ত্রী যখন জালো এবং স্বামী যখন স্ত্রীর নিকটে যায়, স্ত্রী বলতে আছে, স্বামী গো আমার, আমরা এতটাই গরিব, আমরা এতটাই অসহায় যে আজকে মনে হয় আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, আজকে বোধহয় আমার বাচ্চা পয়দা হতে পারে, কিন্তু কথা হলো একটাই যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, ঘরে যদি আমি কোন হারকেল জ্বালাতে চাই, হাসাক জ্বালাতে চাই, লাইট জ্বালানোর জন্য আমাদের কোনো কেরোসিনের তেল নাই। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈলকে বলতে আছেন, ওগো আমার স্বামী, দয়া করে আপনি বাসরা শহরে যান, বাসরা শহরে যাওয়ার পরে একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। মেহেরবানি করে যখন দয়া করে আপনি একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন, না হলে লাইট জ্বলবে না, অন্ধকারে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় বড় সমস্যা হতে পারে, বড় পেরেশানি হতে পারে। এতটাই গরিব ছিলেন বাবা, আমরা তো অনেক ধনী, আমাদের তো এত অসুবিধা নাই, তবু কেন ইবাদত করি না, তবু কেন নামাজ পড়ি না, তবু কেন এত গাঁজা খাই, তবু কেন এত শরাব পান করি, তবু কেন আল্লাহর দেখানো পথ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা চলি না? আমরা কত গুনাহগার রে বন্ধু। হযরতে ইসমাঈলের বাড়িতে কেরোসিনের তেল লাইট জ্বালানোর মতো নাই, তার জন্য বিবি বলে, স্বামী গো একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। জোরে বলুন, মুখে বলো আমি আমি, ভেবে দেখো মন, কেহ নয় তোমার গো, যিনি তোমার পরম আপন, শুয়ে আছেন মদিনায়। ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। আল্লাহুম্মা